আজকে আমরা শিখবো কি করে একটা সি প্রোগ্রামিং লিখতে হয়, রাইট? এবং আমরা ছোট ছোট ধাপের মাধ্যমে সি প্রোগ্রামিংটাকে শিখবো, যাতে আমার শেখার মধ্যে কোনো ফাঁক না থেকে যায়, যাতে কোনো গ্যাপ না থেকে যায়। অবশ্যই if you have a query, in any kind of query regarding C language, please mention into the comment box, and তোমরা আমাদের ফেসবুক পেজেও ভিজিট করতে পারো। CS with সঞ্জয় ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের মতামত জানাতে পারো, কমেন্ট জানাতে পারো, কিছু কোয়েরি থাকলে জানাতে পারো। প্লিজ ডু দিস, বিকজ যত তোমরা কোয়েরি জানাবে আমরা তত তোমাদের প্রয়োজনটা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ভিডিওগুলোকে আপলোড করতে থাকবো। সো প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার as many as you can. ওকে, নাও আমরা আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব, এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য আমার যেটা বিশেষত দরকার, যে সি প্রোগ্রামিংটা যে লিখবো, কোথায় লিখবো? কোথাও তো একটা লিখতে হবে। আমাদের কারোর কাছে ইউনিক্স অপারেটিং সিস্টেম থাকতে পারে, কারোর কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকতে পারে। আমি ধরেই নিচ্ছি বেশিরভাগ লোকের কাছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে। ওকে, তাহলে যদি বেশিরভাগ লোকের কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে, তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা সিটাকে কিভাবে লিখবো একবার দেখে নেওয়া যাক। ওকে, তো আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেম থাকলে, যেটা বলছিলাম, ইউনিক্স অপারেটিং সিস্টেম থাকলে আমাদের কাছে সি ল্যাঙ্গুয়েজ লেখাটা আমরা টার্মিনালে সি ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। সেখানে জিসিসি কম্পাইলার বা আমরা যে কোনো কম্পাইলার ইউজ করতে পারি। সেখানে অলরেডি কারণ ইউনিক্স অপারেটিং সিস্টেম ইটসেলফ সি ল্যাঙ্গুয়েজে লেখা, সুতরাং সেখানে সি ল্যাঙ্গুয়েজ করাটা অনেক বেশি সুবিধাজনক হবে। এবং তোমরা ইউনিক্স অপারেটিং সিস্টেম থাকলে টার্মিনালে গিয়ে যে কোনো এডিটর ইউজ করতে পারো, সেখানে ইম্যাক্স ইউজ করতে পারো, সেখানে ভিআই এডিটর ইউজ করতে পারো, সেখানে জিএডিট ইউজ করতে পারো, ইউজ করে সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম লিখতে পারো। আমরা পরবর্তীকালে ভিডিও আনবো যে ইউনিক্স এনভায়রনমেন্টে কি করে সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং লিখতে হয়। আবার এট দ্য সেম টাইম আমরা ভিডিও আনবো যে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে সি ল্যাঙ্গুয়েজ লিখতে হয়। ফার্স্ট অফ অল আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যে কোনো একটা আইডি ব্যবহার করব, এন্ড সেই আইডিটা ডাউনলোড করার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অবশ্যই সেই লিংক থেকে তোমরা উইন্ডোজ সেই সি ল্যাঙ্গুয়েজটাকে ডাউনলোড করতে পারো, অথবা গুগল সার্চ থেকেও ডাউনলোড করতে পারো। Now how we are writing a C program, how we are starting with the C program. Now we are just going to write a program. ধরে নাও প্রথমে আমাদের লিখলাম #include, অর্থাৎ আইডিই, বা তোমরা প্রোগ্রামটা লেখার আগে তোমরা আইডিটাকে ডাউনলোড করলে, ইনস্টল করলে, এবং সেখানে ফাইলে গিয়ে নিউ করে তোমরা আইডিটাকে খোলার পরে যখন প্রোগ্রাম লিখবে, কিন্তু এখানে একটা বেসিক প্রশ্ন আমাদের থেকে যেতে পারে, কি আইডি বস্তুটা কি? হোয়াট ইজ আইডিই? আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডিটর। আমি পেছন দিক থেকে আসি। এডিটর মানে কি? যে এডিট করতে পারে। অর্থাৎ এমন একটা এনভায়রনমেন্ট তোমাকে প্রোভাইড করা হচ্ছে যেখানে তুমি এডিট করতে পারো, লিখতে পারো, বুঝতে পারো, এডিট করতে পারো। ডেভেলপমেন্ট মানে তুমি সেই এডিটরটাকে ব্যবহার করে প্রোগ্রাম ডেভেলপ করছো। Why it is called integrated? কারণ তুমি এখানে এডিটও করতে পারছো, আবার সেই এডিটর তোমাকে কম্পাইলেশনের এনভায়রনমেন্ট দিচ্ছে। অর্থাৎ এডিটরটার মধ্যে কম্পাইলারটা, সি কম্পাইলারটা এমবেড করা আছে। তার জন্য এদেরকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডিটর। তা তুমি ডেভসি ইউজ করো, তা তুমি টার্বোসি ইউজ করো, এনি অ্যাপ্লিকেশন বা এনসিসি ইউজ করো, এনি আইডি, সেক্ষেত্রে তোমার কম্পাইলারটা ওর মধ্যে এমবেড করা থাকবে। তাই জন্য এটা এডিটও করা যায়, কম্পাইলেশনও করা যায় একই জিনিস দিয়ে। তাই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডিটর। সো আমরা যে কোনো একটা আইডি ইনস্টল করে আমরা আমাদের প্রোগ্রাম লেখাটাকে স্টার্ট করব। আমাদের প্রোগ্রাম লেখাটার জন্য প্রথমে আমরা লিখতে হয় #include stdio.h, next void main, next আমি লিখলাম printf, so we have already write a program. এখানে আমার প্রত্যেক কটা টোকেনকে ধরে ধরে বুঝতে হবে। টোকেন কি আমরা পরবর্তীকালে প্রোগ্রামে দেখব যে টোকেন কাকে বলে। আগে আমরা প্রত্যেকে একটু করে বুঝে নিই হ্যাশ। এখানে হ্যাশ সিম্বলটা কি কাজ করে? হ্যাশ সিম্বল ইন্ডিকেট করে যে এনিথিং রিটেন আন্ডার দ্য হ্যাশ means pre-processor, অর্থাৎ বিফোর প্রসেসিং দ্য মেন প্রোগ্রাম, হ্যাশের আন্ডারে যেটা লেখা আছে that should be pre-processed.
right? Include is called preprocessor directives. Include is called preprocessor directives. এই preprocessor directives এর কাজ হচ্ছে যে এই যে preprocessor directives এর আন্ডারে যে হেডার ফাইলটা থাকবে, বিফোর এক্সিকিউশন বা বিফোর কম্পাইলেশন এই হেডার ফাইলের মধ্যে যে জিনিসগুলো লেখা থাকবে সেটা এই প্রোগ্রাম ফাইলের মধ্যে কপি পেস্ট হবে বা এই প্রোগ্রাম ফাইলের মধ্যে ইনক্লুড করা হবে, যাতে কম্পাইলেশনের মেইন প্রোগ্রাম কম্পাইলেশনের আগে এর মধ্যে যা যা জিনিস লেখা আছে অর্থাৎ stdio.h এর মধ্যে যা যা জিনিস লেখা আছে কম্পাইলার সেটাকেও কম্পাইল করে নেবে, কারণ সি এর কম্পাইলেশনটা টপ ডাউন অ্যাপ্রোচ। কারণ যে কোনো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজই টপ ডাউন অ্যাপ্রোচ হয় আর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয় বটম আপ অ্যাপ্রোচ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজই টপ ডাউন অ্যাপ্রোচ হয়, তার কম্পাইলেশনও টপ ডাউন অ্যাপ্রোচ। তার জন্য এই ফাংশন অর্থাৎ এই ভয়েড মেইন ফাংশনটাকে এক্সিকিউট করার আগে ইনক্লুড কি করবে, stdio.h এর মধ্যে যে প্রোগ্রামটা লেখা আছে সেটাকে আমার এই সোর্স কোডের সাথে ইনক্লুড করবে বা ইনকর্পোরেট করবে, রাইট? নাও নেক্সট আসা যাক stdio.h। stdio.h টা কি? ইটস কল্ড হেডার ফাইল। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। .h is the extension of header file আর stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আমরা লাস্ট ক্লাসে সি এর প্রপার্টিজ পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে সি হ্যাজ আ রিচ লাইব্রেরিজ, অর্থাৎ stdio হচ্ছে এরকম একটা লাইব্রেরি, এরকম একটা হেডার ফাইল যে হেডার ফাইলের মধ্যে সেভারাল লাইব্রেরি ফাংশনস লেখা আছে, অর্থাৎ প্রিডিফাইন্ড সেভারাল ফাংশনস লেখা আছে, যে ফাংশনস গুলোকে আমরা আমাদের প্রোগ্রামিং এর সময় ব্যবহার করতে পারি। তার মধ্যে অন্যতম একটা ফাংশন হচ্ছে printf, যেটা কিনা এর মধ্যে ডিফাইন করা আছে, stdio.h এর মধ্যে ডিফাইন করা আছে। যেহেতু stdio.h এর মধ্যে ডিফাইন করা আছে, তাই কম্পাইলেশনের সময় এই printf-টাকে কম্পাইলার চিনতে পারছে। তার কারণ হচ্ছে প্রিপ্রসেসর একে আগে ইনকর্পোরেট করছে বা আগে ইনক্লুড করে নিচ্ছে তোমার সোর্স প্রোগ্রামের মধ্যে, তাই জন্য এটাকে খুব সহজে চিনতে পারছে, রাইট? নাও stdio.h হেডার ফাইলের মধ্যে there are several library functions, তার মধ্যে one of the library functions is printf। যদি হেডার ফাইল আমি ইনকর্পোরেট করতে ভুলে যাই কিন্তু আমি লাইব্রেরি ফাংশনসকে ইউজ করতে যাই, তখন কিন্তু কম্পাইলার এরর দেবে, প্রোটোটাইপ এরর দেবে। আর সেই প্রোটোটাইপ এরর দেবে কারণ কম্পাইলার ফাংশনটাকে চিনতে পারবে না, কম্পাইলার ফাংশনটাকে চিনতে পারবে না। তার কারণ হচ্ছে যদি না আগে প্রিপ্রসেসড হয় তাহলে কখনোই কম্পাইলার এই printf ফাংশনটাকে চিনতে পারবে না, এটা লিংকিং এররের সমস্যা হয়ে দাঁড়াবে। ওকে, নাও নেক্সট আসা যাক ভয়েড। ভয়েড দেওয়া যায়, এখানে ইন্ট দেওয়া যায়, সেটা ডিপেন্ড। ভয়েড মিন্স দ্যাট রিটার্ন নাথিং, অর্থাৎ যে কোনো ফাংশন একটা নির্দিষ্ট কাজ করে। সাপোজ আমি যদি আপনাদেরকে বলি যে 5 আর 6 যোগ, তাহলে 5 আর 6 স্টুডেন্ট যদি 5 আর 6 যোগ করে, তাহলে আমি সাপোজ আই আস্ক আ স্টুডেন্ট প্লিজ অ্যাড 5 and 6। স্টুডেন্ট স্ট্যান্ডস আপ and tell me কি স্যার 11, right? So if I consider a student is a function, I am giving input 5 and 6, স্টুডেন্টকে 5 আর 6 দিচ্ছি, আর স্টুডেন্ট কি করছে, আমাকে রিপ্লাই করছে, রিটার্ন করছে উইথ হিজ আনসার 11 যোগ করে, তাই তো? তাই জন্য যে কোনো নির্দিষ্ট ফাংশন কিছু রিটার্ন করে, ফাংশন কিছু রিটার্ন করে, আর যে ফাংশন কিছু রিটার্ন করে না সেই ফাংশনস গুলোকে বলে ভয়েড। এখানে ভয়েড মেনের কারণ হচ্ছে কি মেন কাউকে কিছু আপাতত রিটার্ন করছে না, তাই জন্য আমি একে ভয়েড কনসিডার করেছি, রাইট? মেন ইজ দ্য মেন ফাংশন, যেখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয়। সিতে সমস্ত প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয় মেন থেকে। ব্র্যাকেট ওপেন ক্লোজ ইন্ডিকেট করে যে এটা একটা ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় স্কোপ। দিস ইজ কল্ড বিগিনিং অফ দ্য ফাংশন and this is called ending of the function. এটাকে বলে beginning আর এটাকে বলে ending. This is called beginning of the function and this is called ending of the function. Now মাঝে আছে printf. What is printf? Printf is a function, ওর মধ্যে যে ডবল কোটস এর মধ্যে যা লেখা থাকবে ও সেটাকে প্রিন্ট করবে।
প্রিন্টএফ একটা ফাংশন যে কিনা ইন্টিজার রিটার্ন করে। এইখানে প্রিন্টএফ ভিডিও কন্ট্রোলারকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 রিটার্ন করবে এন্ড প্রিন্টএফ ফাংশন এই ফাংশনটাকে স্ক্রিনে প্রিন্ট করবে। অর্থাৎ আমার কাছে যে আউটপুট স্ক্রিন আছে এই অংশটাকে অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট থাকে 0 0 থেকে এই সিএস বিট সঞ্চয়ের কথাটাকে প্রিন্ট করবে। অর্থাৎ ডবল কোর্সের মধ্যে ক্যারেক্টার এটাকে বলে স্ট্রিং কনস্ট্যান্ট, অর্থাৎ আমি যেটা লিখবো সেটাই প্রিন্ট করবে। ব্র্যাকেট ওপেন ক্লোজ ফাংশনের মধ্যে যেহেতু আমরা আর্গুমেন্ট পাস করছি এটাকে বলে ব্র্যাকেট ওপেন ক্লোজ, অর্থাৎ আমি ব্র্যাকেট দিয়ে প্রিন্টএফ এর মধ্যে ব্র্যাকেট দিয়ে ডবল কোর্সের মধ্যে যে স্ট্রিং কনস্ট্যান্ট লিখবো ডবল কোর্সের মধ্যে যাই লিখবো সেটাই প্রিন্টএফ প্রিন্ট করবে। যদি তোমরা নাম লেখো প্রিন্টএফ সেটাই প্রিন্ট করবে, রাইট? সো প্রিন্টএফটা কি? লাইব্রেরি ফাংশন। কোথায় থাকে? stdio.h এর মধ্যে ডিফাইন করা আছে। কাজ কি? যা ওর মধ্যে দেব সেই জিনিসটাকে ও প্রিন্ট করবে, রাইট? লাস্টে দেখো সেমিকোলন দেওয়া আছে। সেমিকোলন এখানে বলা হয় লাইন টার্মিনেশন অপারেটর। সেমিকোলনকে বলা হয় এখানে লাইন টার্মিনেশন অপারেটর, অর্থাৎ কোন লাইনকে টার্মিনেট করতে গেলে সেমিকোলন লাগে। সেমিকোলন না দিলে কিন্তু লাইন টার্মিনেট করে না। ওকে, রাইট? তাহলে সেমিকোলন হচ্ছে গিয়ে লাইন টার্মিনেশন অপারেটর। এন্ড নাও এটা আমরা বললাম এন্ডিং অফ ফাংশনস। সো এক্ষেত্রে এই ফাংশনসটা এন্ড হচ্ছে এখানে। সো আই জাস্ট রিক্যাপ in short forms, hash is a preprocessor symbol include that includes the entire library টাকে include করছে কোথায়? আমার প্রোগ্রামের সাথে। stdio.h টা কি? একটা লাইব্রেরি হেডার ফাইল যার মধ্যে অনেক অনেক লাইব্রেরি ফাংশনস ডিফাইন করা আছে। void main কি? main হচ্ছে মেন ফাংশন যেখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয়। void কি? এই ফাংশনটা কাউকে কিছু রিটার্ন করছে না, রাইট? printf কি? একটা লাইব্রেরি ফাংশনস কোথায় ডিফাইন করা আছে? stdio.h এর মধ্যে ডিফাইন করা আছে। কাজ কি? প্রিন্ট করতে সাহায্য করে। কোথায় প্রিন্ট করে? আউটপুট স্ক্রিনে প্রিন্ট করে। কি প্রিন্ট করবে? এই ডবল কোর্সের মধ্যে যে লেখাটা থাকবে সেটাকে প্রিন্ট করবে, রাইট? সেমিকোলন কি? লাইন টার্মিনেশন অপারেটর। এ কি ইন্ডিকেট করে যে এই লাইনটা এখানেই শেষ হবে। আর second process open and close কি? beginning and ending of the function. So I hope you understand. Thank you. Please do like and subscribe.